সবাইকে আমন্ত্রণ জানাই নতুন কিছু জানলাম এই এপিসোডে। আজকের এপিসোডে আমি 5টি বুদ্ধিমান প্রাণী নিয়ে কথা বলবো। তো ফিরে আসছি ইন্ট্রোর পরে। মানুষকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু প্রকৃতিতে বসবাসকারী অনেক প্রাণী নিজেদেরকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমাদেরকে অবাক করে। এদের বুদ্ধিমত্তা কখনো কখনো আমাদের চিন্তাশক্তিকেও ছাপিয়ে যায়। আজ আমরা এমন 5টি প্রাণীর কথা জানবো যাদের চতুরতা ও বুদ্ধিমত্তা অন্য প্রাণীদের থেকে এদেরকে আলাদা করেছে। নাম্বার 1, সাংকেতিক ভাষা বুঝতে পারে গরিলা। প্রশিক্ষণ দিলে গরিলা সাংকেতিক ভাষা বুঝতে পারে। কিছু কিছু গরিলাকে সাংকেতিক ভাষা শেখানোর মাধ্যমে এর সততা প্রমাণ করা হয়েছে। সবচেয়ে ভালো শিখতে পেরেছে কোকো নামে একটি গরিলা। ফ্রান্সিস প্যাটারসন এই গরিলাকে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি একজন প্রাণী মনোবিজ্ঞানী। তিনি কোকোকে 1000 মার্কিং সাইন ল্যাঙ্গুয়েজের একটি পরিবর্তিত রূপ শিখিয়েছিলেন। একে গরিলা সাইন ল্যাঙ্গুয়েজ বা জিএসএল বলা হয়। মোটামুটি 3 বছর বয়সী একটা শিশু এই পরিমাণ শব্দ শিখে। 2000-এরও বেশি ইংরেজি শব্দ বুঝতে পারত কোকো। প্যাটারসন কোকোর সম্পর্কে বলেন, কেউ কল্পনাও করতে পারেনি যে কোকোর স্মৃতিশক্তি এতটা ভালো। শব্দভাণ্ডার ছাড়াও কোকো আরও অনেক জটিল কাজ করতে পারত। প্রায় 8টি চিহ্ন ব্যবহার করে দীর্ঘ বাক্য তৈরি করতে পারত সে। প্যাটারসন ও তার সহকর্মীরা কোকোর জীবন ও শেখার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক জার্নাল ও ওয়েবসাইটে বিস্তৃত বর্ণনা প্রকাশ করেছে। এর মধ্যে অনেকগুলোই পিয়ার রিভিউ করার নিবন্ধন। কোকো 1971 সালের 4 জুলাই সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় জন্ম নেয়। স্টেটফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা তাকে পিএইচডি গবেষণার অংশ হিসেবে সান ফ্রান্সিসকো চিড়িয়াখানায় কোকোর উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। 1972 থেকে 1987 সালের মধ্যে কোকোর আইকিউ টেস্ট নেওয়া হয়। সেখানে কোকো স্কোর করে 70 থেকে 90 এর মধ্যে। এটা সাধারণ মানব শিশুর বুদ্ধির স্কোরের এমন হয়। যুক্তরাষ্ট্রের দ্য গরিলা ফাউন্ডেশন এই গবেষণা জানিয়েছেন 1953 সালে ক্রিসমাসে কোকো একটা পোষা বিড়াল চেয়েছিল। আসলে সাংকেতিক চিহ্নের সাহায্যে বুঝিয়েছিল যে কোকো একটা বিড়াল চায়। এই ফাউন্ডেশনের জীববিজ্ঞানী রোনাল্ডো কোহল বলেছিল, কোকোকে যখন একটা খেলনা বিড়াল দেওয়া হয় তখন সে খুশি হয়নি। খেলনা বিড়ালটির সঙ্গে খেলেনি, বরং দুঃখিত চিহ্ন প্রকাশ করেছে। পরে তার পছন্দ অনুযায়ী একটি বিড়াল দেওয়া হয়। ওটা পেয়ে সে খুশি হয়। অর্থাৎ কোকোর আচরণ থেকে বোঝা যায় গরিলা জটিল চিন্তা করতে পারে এবং অনুভূতি প্রকাশ করতে সক্ষম। নাম্বার 2, কুকুর ও বিড়াল 50-এরও বেশি শব্দ বুঝতে পারে। ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বুদ্ধিমান বিড়াল ও কুকুর দেখা যায়। বিশেষ করে কুকুরকে দেখা যায় বিভিন্ন বোতাম টিপে নিজেদের ইচ্ছা প্রকাশ করেছে। এটি দর্শকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হয়। অনেকে মনে করেন কুকুরগুলো মানুষের মতো কথা বলে ভাব প্রকাশ করেছে। কিছু প্রজাতির কুকুর 100-টিরও বেশি শব্দ বুঝতে পারে। অন্যদিকে বিড়ালকে 50-টির বেশি শব্দ শেখানো একটু মুশকিল। মজার বিষয় হলো বিড়াল ও কুকুরের বোতাম টেপার পদ্ধতি আলাদা। বিড়াল সাধারণত এক বা একাধিক বোতাম টিপে স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা কি চায়, কিন্তু কুকুর নিজেদের মতামত বা ইচ্ছা জানাতে বেশি বোতাম ব্যবহার করে। যদিও প্রাণী প্রেমিকদের কাছে এটা খুবই আগ্রহ জাগানোর ঘটনা, তবে গবেষকরা এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, এরা কিছু সাংকেতিক ভাষা বুঝতে পারলেও মানুষের মতো ভাষার জটিল বুঝতে পারে না। এরকম সায়েন্টিফিক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি অন করে দিন। নাম্বার 3, কাকের স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর। কাক ও ডারকাক একই পরিবারের পাখি। গবেষণায় দেখা গিয়েছে এরা নিজেদের মধ্যকার ঝগড়া অনেকদিন মনে রাখে। শুধু নিজেদের মধ্যে ঝগড়াই নয়, যে কোনো রাগ, ক্ষোভ ও ঘৃণার ঘটনা এরা মনে রাখতে পারে দীর্ঘদিন। বৈজ্ঞানিকরা গবেষণায় দেখেছেন কাক ও ডারকাক অনেক পাখির তুলনায় বুদ্ধিমান। এরা ক্ষোভ ও ঘৃণা কোনো ঘটনা প্রায় 5 বছর পর্যন্ত মনে রাখতে পারে। এর মানে এই নয় যে 5 বছর পরে আর মনে থাকবে না, তবে বৈজ্ঞানিকদের মতে অত্যন্ত 5 বছর এসব কথা মনে রাখতে পারে কাক। কাকের মস্তিষ্কের গঠন ও কার্যকারিতা এদের কিছু ঘটনা মনে রাখতে সাহায্য করে। এছাড়াও কিছু কাক জিনিসপত্র বা সরঞ্জাম ব্যবহার অত্যন্ত ভালো। পূর্ব অস্ট্রেলিয়ার নিউ ক্যালেডোনিয়াম ক্রো নামে এক ধরনের কাক আছে। এরা ছোট লাঠি বা ডাল দিয়ে ফাঁকা তৈরি করে শিকার করে পোকা।
আশ্চর্যের বিষয় হলো এত ছোট মস্তিষ্ক থাকা সত্ত্বেও এই পাখিরা এত জটিল কাজ করে। নাম্বার 4, হাতির শোক প্রকাশ। হাতি অনেক বুদ্ধিমান প্রাণী, এই কারণে সার্কাসে হাতি ব্যবহার করা হয়, কারণ হাতিকে সহজে শেখানো যায়। বিশাল আকার এই প্রাণী বিশ্বের অন্যতম বুদ্ধিমান প্রাণী। গবেষণায় দেখা গিয়েছে হাতিরা পরস্পরের সঙ্গে ইনফ্রাসাউন্ডের মাধ্যমে অনেক দূর পর্যন্ত যোগাযোগ করে। এই ইনফ্রাসাউন্ড মানুষ শুনতে পায় না। মানুষ 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শুনতে পায়। বৈজ্ঞানিকদের মতে এই সাউন্ড 10 কিলোমিটারের বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারে। হাতিরা মৃত হাতিদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। অনেক গবেষণায় দেখা গিয়েছে হাতিরা মৃত হাতির কাছে গিয়ে শোক প্রকাশ করে, মৃতদেহকে ঘিরে চারিপাশে দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে কাঁদেও। নাম্বার 5, মালিকের নাম, গন্ধ ও কণ্ঠস্বর মনে রাখে বিড়াল। বিড়ালকে নাম ধরে ডাকলে কি বুঝতে পারে? এই প্রশ্ন নিয়ে অনেকের মধ্যে রয়েছে কৌতূহল, কারণ নাম শুনে বিড়ালকে অনেকবার সাড়া দিয়ে দেখা গিয়েছে। তবে আগে অনেক গবেষক মনে করতেন বিড়াল কুকুরের মতো আদর্শ পালন করে না। 2019 সালের সায়েন্টিফিক রিপোর্ট জানালে গবেষণায় দেখা গিয়েছে বিড়ালের নাম ধরে ডাকলে ওরা বুঝতে পারে। যখন ওদের নাম ধরে ডাকা হয় তখন সাড়া দেয়, কিন্তু সবসময় সাড়া দেয় না, কারণ বিড়াল খুবই স্বাধীনচেতা প্রাণী। তারা মালিকের দেওয়া নামকে নিজের নাম বলে মেনে নিলে সে নামে ডাকলে সাড়া দেয়, আর নিজের নাম মেনে না নিলে ওই নামে যতই ডাকুক সাড়া দেবে না। বিড়ালের বুদ্ধিমত্তা নিয়ে এখনও গবেষণা চলছে, তবে আরেক গবেষণায় দেখা গিয়েছে মুখ চেনার চেয়ে গন্ধ ও শব্দকে বেশি গুরুত্ব দেয় বিড়াল। আপনি যতই চেহারা পরিবর্তন করুন না কেন, বিড়াল আপনার গন্ধ এবং কণ্ঠস্বর চিনতে পারে। অর্থাৎ আপনি যদি মুখোশ পরুন বা ভিন্ন ধরনের সুগন্ধ ব্যবহার করুন, তবু বিড়াল আপনাকে চিনতে পারবে। এ থেকে বোঝা যায় বিড়াল অনেক প্রাণীর চেয়ে বেশি তীক্ষ্ণ গন্ধ ও শ্রবণ শক্তি সম্পূর্ণ। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে, ততক্ষণ জন্য আমাদের চ্যানেল অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন।